হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ফর্মাল ফিটিং প্যান্ট কাটিং করে দেখাবো একদম সহজ নিয়মে সূত্রসহ। তাহলে চলুন প্রথমে আপনার প্যান্টের মেজারটাকে দেখে নেই। লেন্থ প্যান্টের লম্বাটা হলো 38.5, ওয়েস্ট কোমর হলো 32, হাই 23, থাই 23, বটম 13। তাহলে চলুন এখন আসি মেন টপিকে। আমি এখানে 1/20 প্যান্টের কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টাকে এইভাবে সোজা করে নেব, সোজা করে উল্টায়া এইভাবে ডাবল করে ভাঁজ করে নেব, এইভাবে সমান করে বসায় নেব। এই উপরে সোজা করে একটা দাগ দিয়ে দেব, এইভাবে 1/2 ইঞ্চি পনে 1 ইঞ্চি নিচে আরেকটা দাগ দেব। এখন নেব প্যান্টের লম্বাটা, লম্বাটা হলো আপনার 38.5, 1/2 ইঞ্চি আমি বেলের জন্য ছেড়ে দেবো, তাহলে নেব হলো 38 ইঞ্চি। এই উপরের দাগের থেকে 38 ইঞ্চি। নিচের ফোল্ডিংটা নিব আমি 2.25 ইঞ্চি। এই লম্বা এই 38টা এই পাশেও দিয়ে দেব। আটত্রিশ ইঞ্চি, ফোল্ডিং 2.25। এখন সোজা করে দাগ দিয়ে দেব, এইভাবে নিচের দাগটাও দিয়ে দেব। এখন নেব প্যান্টের হাই বের করার সবচেয়ে সহজ উপায় হলো আপনার যত ইঞ্চি হাই থাকবে ওই হাইটাকে আপনার ইঞ্চিটাকে সেন্টিমিটারে নিয়ে নেন। যেমন আমার এখানে 23 ইঞ্চি হাই আছে, আমি 23 সেন্টিমিটার নেব, 23 সেন্টিমিটার। এই পাশেও নেব আমি 23 সেন্টিমিটার। তার মানে ইঞ্চিটাকে সেন্টিমিটারে নিয়ে নেবেন, তাইলে আপনার হাই আসা যাবে। সোজা করে রাখ দিয়ে দেব। উনত্রিশ, মিডিল হলো আপনার 14.5। মিডিলে একটা চিহ্ন করব, মিডিল থেকে 1 ইঞ্চি উপরে আরেকটা চিহ্ন করব এইখানে। আপনি মিডিলেও নিতে পারেন, অসুবিধা নেই। এই সোজা একটা দাগ দিয়ে দেব, এইভাবে। এইখানে আমি 1 ইঞ্চির মতো ছেড়ে দেব। 1 ইঞ্চি মানে কি আপনার পাটটা যতটুকু থাকবে অতটুকুই। এখন নেব আমি প্যান্টের থাইটা হলো 23-23-এর অর্ধেক হইতেছে আপনার 11.5। এই দাগের থেকে 11.5। এখান থেকে 1.5 ইঞ্চি নেব আমি ফ্লাই। এই 11.5-এর অর্ধেক এই যে ফিতা ভাঁজ করে নিতেছি। 11.5-এর অর্ধেক 5.6, 11.5, 5.6। এখান থেকে এই মাথায় আছে হলো আপনার 5.7 ইঞ্চি। এই 5.7টাকেই মিডিল করব। এখানেও নেব 5.7, এইখানেও নেব 5.7, এইখানেও নেব 5.7, 6.75। এই বড় বড় একটা দাগ দিয়ে দিব, এইভাবে। এইভাবে আপনার প্যান্টের মিডিল হয়ে গেল। আপনার এখানে যেটা থাই মেজারটা নিছি, এই থাইয়ের মেজারটাই 11.5, 5.6, এইটাই উপরে উঠাই দেব। 5.6, মিডিলটা হলো 5.6, এই 5.6 ধরবো। আপনার এখানে এই 1.5 ইঞ্চি বাদ দিচ্ছি, এই 1.5 ইঞ্চিটা এখানেও বাদ দিয়ে দিব ফ্লাইট। 5.6, 5.6, 11। এইখানে নেব, সরি 5.6, 5.6, 11.5, 11.5। এখান থেকে 11.5, এখানেও 11.5। ওয়েস্ট কোমরটা হলো আপনার 32কে 4 ভাগ করব। 4 ভাগ করলে হতেছে আপনার 8 ইঞ্চি, 8 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সেলাই মার্জিন, তাহলে হতেছে আপনার 9। এখন এখানে দেখবো কত আছে, এখানে আছে আপনার 10 ইঞ্চি। তাহলে 10 ইঞ্চির থেকে 9 রাখতে গেলে এই পাশে বাদ দেবো আমি 1/2 ইঞ্চি,
এই পাশে বাদ দেবো হাফ ইঞ্চি, আপনার 9 ইঞ্চি এসে গেল, হাফ ইঞ্চি। বটমটা আছে হলো আপনার 13কে 4 ভাগ করলে হইতেছে আপনার 3.25। আমি মিডিলে ধরবো আমি 3.25, এইখান থেকে এই পাশে নেব 3.25, এই 3.25টা এই পাশেও দিয়ে দেবো 3.25 6.5। এখানে চিহ্নটা উঠাই দেব, আপনার এইটা একটা সোজা দাগ দিয়ে দেব, এটার মাঝখানে একটা চিহ্ন করব এইভাবে। এইখান থেকে আমি হাফ ইঞ্চি ছেড়ে দেব, এখন আপনার মিডিল থেকে আছে হলো 4 ইঞ্চি, এই পাশেও আমি 4 ইঞ্চি নেব, 8, 4 ইঞ্চি 4 ইঞ্চি 4 4 8, 8 8 16, আমি 8 মাপ নিয়েছিলাম, এখানে 16ই নেওয়া আছে, 16, ঠাইটা হলো 23। এখন স্কেল দিয়ে ড্রয়িং করে দেব এইভাবে। এইভাবে এখানে স্কেলটা এমনভাবে বসাবেন যেন একটা চিহ্নের সাথে আর একটা চিহ্ন আরাম মতো বসা যায়। এইভাবে দিয়ে দিব। এখানে ড্রয়িংটা হালকা একটু রাউন্ড রাখবো, এইভাবে। এই 1.5 ইঞ্চি শেপটাও দিয়ে দিব, এখানে আপনার ইচ্ছা মতো নিতে পারেন। এখান থেকে এখানে নেব আমি 2 ইঞ্চির মতো, 2 ইঞ্চি। এখানেও আপনি কম বেশি নিতে পারেন, অসুবিধা নেই। এখানে হালকা শেপ দিয়ে দিব এইভাবে। প্যান্টের পকেটটা নিব আমি ক্রস পকেট, পকেটের জন্য নিব আমি 2.25 ইঞ্চি, পকেটের লম্বাটা নিব আমি 6 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চি আর 1.5 ইঞ্চি নিচে টাক হবে, 6 আর 1.5 7.5 ইঞ্চি। এইভাবে পকেটের ড্রয়িংটাও করে দেব। এখানে 1.5 ইঞ্চি নিচে টাক দিয়ে দেবো, 1.5 ইঞ্চি। আপনার পকেটটা 6 ইঞ্চি টিকবে। প্যান্টের ফ্রন্ট সাইড ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেবো। আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানে সমান করে কাটিং করে দেবো। এখন নেব আমি ব্যাক সাইড, কাপড়টাকে এইভাবে সোজা করব, এইভাবে উল্টায় নিয়ে বসায় দেব। নখ দিয়ে এইভাবে ভাঁজ করে নেব। ফ্রন্ট সাইডটাকে এইভাবে বসাবো। এইভাবে এখন প্যান্টটাকে মিডিল করব, 14.5 14.5 14.5 14.5। প্যান্টটা মিডিল করার কারণ এটাই, প্যান্টটা পরার পরে যেন মোচন না হয়। 14.5। আগের মেজারটাকে উঠাই দেবো এইভাবে। এখানে একটা দাগ দিব, এইখানে একটা দাগ দিব, এখান থেকে 1/2 ইঞ্চি নিচে আর একটা দাগ দিব এইভাবে। এইখানে 1/2 ইঞ্চির মতো এক্সট্রা রাখবো, এটা একমাত্র টেকিং ছাড়া প্যান্টেই রাখা হয় এইভাবে।
স্কেলটাকে এইভাবে এখানে 1/4 ইঞ্চির মতো উঠায় দেব, 1/4 ইঞ্চি উঠায় দাগ দিয়ে দেব। এখানে আমি 1/2 ইঞ্চির মতো সেলাই মার্জিন ছেড়ে দেব। এখন কোমরটা হলো আপনার 32কে 4 ভাগ করলে হইতেছে আপনার 8। এখানে আমি 8 ইঞ্চিটা নিব কোমর। এক ইঞ্চি শেপ, পিছনের শেপ হবে 1 ইঞ্চি। 2 ইঞ্চি নিব আমি এক্সট্রা মার্জিন। এইখান থেকে এই মাথায় আছে হলো আপনার 9 ইঞ্চি, 9। এই 9টা এখানে দিয়ে দেব। মোট কথা আপনার এখানে যেটা আসবো এখানেও এটাই আসবো। এখানে নেব আমি 2.5 ইঞ্চির মতো, 2.5 ইঞ্চি। এখানে নেব 1.5 ইঞ্চি, 1 সুত কম নিলেও হয়। এখানেও 1.5 ইঞ্চি। এখন ড্রয়িং করে দেব। এইভাবে স্কেলটাকে রাউন্ড শেপটাকে এমনভাবে বসাবেন যেন একটা চিহ্নের সাথে আরেকটা চিহ্ন মিলে। এখানে এইভাবে বসাবো। হাইয়ের শেপটা দিয়ে দিব এইভাবে। আপনারা অনেকেই এরকম উপর দিয়ে বসায়, শেপটা উপর দিকে দেয়। উপর দিকে দিবেন না, উপর দিকে দিলে কি হয়, প্যান্টটা সামনের প্যান্টটা পিছন দিকে ঠেলে। ব্যাক সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পেরেছি, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। নিচে সমান করে কেটে দেবো এইভাবে। আশা করি আপনি যদি এই নিয়মে প্যান কাটিং করেন কোনো ধরনের কমপ্লেন আসবে না, একদম পারফেক্ট ফিটিং দেখাবে। এখানে 1.5 ইঞ্চি শেপটা কেটে দেব, হাইয়ের ড্রয়িংটা করে দেব। স্কেলটাকে ঠিক এইভাবে বসাবো। আপনি এখানে যদি 1/4 ইঞ্চি আপ ডাউন করেন অসুবিধা হবে না। এইভাবে আপনার এই ড্রয়িংয়ে আপনার সেলাই যাবে এইখান থেকে এইভাবে। এটা দিয়ে আপনার সেলাই আসবে। ব্যাক পকেটের ডাউনটা দিব আমি 3 থেকে 3.5 ইঞ্চি। এইটার মিডিলে একটা চিহ্ন করব 1 ইঞ্চি শেপের জন্য। এইভাবে এখানে আপনার 1 ইঞ্চি শেপ আসবে। ব্যাক পকেটটা নিব আমি 5 ইঞ্চি, তাহলে মিডিলের এই পাশে নিব 2.5 ইঞ্চি, এই পাশে নিব 2.5 ইঞ্চি, 5 ইঞ্চি। এটা ব্যাক পকেট হবে। এখানে আপনার বোতাম থাকবে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পেরেছি, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। আজকের মতো এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে এরপরের ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।